হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো আজকে একটা ভিডিও শুরু করছি সকাল সকাল, নতুন একটা দিন। আর দেখে বুঝতেই পারছো দিনটা ছিল 26 জানুয়ারি, রিপাবলিক ডে। আর সেই দিনটা আমরা বাড়িতে থাকবো এমনটা তো হয় না, যদিও এখন প্রিয়াংশ আছে, আমরা যেখানে সেখানে যখন তখন রাইডে যেতে পারি না। অনেক কিছু অ্যারেঞ্জ করে আমাদের একটু টাইম ম্যানেজ করে ব্যালেন্স করে বেরোতে হয়। তো আজকে যে রাইডটায় যাচ্ছি একটা ব্রেকফাস্ট রাইড, গ্রুপ রাইড বলতে পারো। আর রাইডটা অর্গানাইজ করেছিল সুজুকি থেকে। নোভোটেলে ছিল আমাদের ডেস্টিনেশন, সেখানে একটা ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করেছিল সুজুকির তরফ থেকে। আর বেহালা তানিষ্কের ওখান থেকে আমাদের ইনভিটেশনটা ছিল। আর সেই জন্য আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো পুরোটা দেখতে থাকো তোমরা, স্কিপ না করে আমরা কী করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠতে বেরোতে একটু লেটই হয়েছিল, কারণ এখন প্রিয়াংশকে রেখে যেতে হয়, তো ওকে ওর সব কাজ গুছিয়ে টুচিয়ে যেতে হয়। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি এই যে বীরেন্দ্র রোড ওয়েস্টের, মানে শিবরামপুরের ওখানে যে তানিশ সুজুকির যে ব্রাঞ্চটা আছে সেখানেই আমাদের আসার কথা ছিল। আর এই যে এসে গেছি আমরা, আকাশ বাইকটা লাইন আপে রাখছে। তো তারপরে আমরা ভেতরে গিয়েলাম, যাওয়ার পরে ওখান দিয়ে টি শার্টের কালেক্ট করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের টি শার্টটা সাইজ মতো আসেনি। সেই জন্য একটা কমপ্লেন, একটা ফর্মও আমরা ফিল আপ করলাম। তো তারপর আমরা সবাই মোটামুটি রেডিই ছিল, আমরা একটু লেট ছিলাম। তো অলওয়েজ জানো আমরা লেট লাতিফ, আর তারপর তো এখন প্রিয়াংশের জন্য আরও একটু বেশি লেট হয়, ছোট বাচ্চা থাকলে যেটা হয় আর কি। তো সবাই এই যে বাইকে ফ্ল্যাগ সবার লাগানো হয়ে গেছে, আর এখানে একটা মিট অ্যান্ড গ্রিট হচ্ছিল ছোটোখাটো, মানে আমরা কিভাবে রাইড করে যাব আর কোথায় যাব সেটা নিয়ে ওনারা বলছিলেন। তো আমাদের রেডি হয়ে গেছে, এই যে পেছনে লাইন আপ দেখতে পাচ্ছ পুরো বিস্ট্রম রিক্সারের। আর এবার আমরা বেরোবো হচ্ছে আমাদের নোভোটেল অব্দি রাইড আছে, 26 জানুয়ারি রাইড। চলো যাওয়া যাক। এখানে শুভেন্দু এসছে, তারপরে শুভম এসছে, অনেকেই এসছে। তো সবাই যাবো আমরা, আমি তো রাইড করে চলে আসবো, তারপর ওখান থেকে যাবে মিলাপ 3.0 যেটা বাইকার্স ফেস্ট আছে, ওখানে ওরা যাবে। আমার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু একটা কাজ করে গেছে, ওই জন্য যেতে পারছি না। পরের বার দেখা যাক। এই যে একদম ডট 8:30টায় আমাদের ফ্ল্যাগ অফ করে দেওয়া হলো সুজুকি তানিক্স থেকে, যে বেরিয়ে যাচ্ছি আমরা। আর এই যে পেছনে শুভম রাইড করছে ওয়ান্ডারভার্স ইন্ডিয়া। আর দেখতে দেখতে আমরা হচ্ছে আস্তে আস্তে প্যাটার্ন ট্যাঙ্ক এর ওখান দিয়ে ক্রস করছিলাম। আর খুব সুন্দর লাগছিল, পুরো একটা লম্বা সুজুকির বাইকের লাইন আপ ছিল, জিক্সার ছিল, স্কুটি ছিল অ্যাভেন্টিসের, প্লাস ভিস্ট্রম ছিল। তো আস্তে আস্তে আমরা হচ্ছে পৌঁছে গেলাম চৌরাস্তার মোড়ে। এই যে দেখতেই পাচ্ছ একদম চৌরাস্তার মোড় দেখাই যাচ্ছে, সামনে মেট্রো স্টেশন। তো এখান থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে লেফট টার্ন। দিকে আমরা এগোচ্ছি, আমরা মা ফ্লাইওভার ধরবো, মা ফ্লাইওভার ধরে আমরা যাব। ছোটবেলায় 26শে জানুয়ারি মিনিংটা একটা আলাদা ছিল। সেই ক্লাবে যাওয়া, পতাকা তোলা, তারপরে হচ্ছে লজেন্স নেওয়া, তারপরে স্পোর্টসে নাম দেওয়া। আর যখন আস্তে আস্তে বড় হয়ে গেলাম সেটার মানেটাই পুরো পাল্টে গেল। এখন হচ্ছে বাইক রাইডে আমাদের বেরোতে হয়। হ্যাঁ, বেরোতে হয় মানে মনটা তাই চায় যে কখন 26শে জানুয়ারি আসবে, 15ই আগস্ট আসবে, আর আমরা হচ্ছে র্যালিতে বেরোবো। সেটা তোমার সোলো হতে পারে কিংবা গ্রুপের সাথেও হতে পারে। তো আজকে আমরা দেখতেই পাচ্ছ সুজুকির সাথে র্যালিতে যাচ্ছি। তো যেহেতু তোমরা জানো হচ্ছে যে রোনাল্ডো সরণি মানে ফোর্ট উইলিয়ামে ওদিকটা পুরোটাই প্যারেড হয়, সেই কারণে পুরো রাস্তা ব্লক থাকে, কোনো গাড়িকে আসতেও দেয় না, যেতেও দেয় না। ওই জন্য পুরো দেখতেই পাচ্ছ কলকাতা পুলিশে পুরো গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে রেখে দিয়েছে। তো আমরা এই ডান দিক ঘুরে এবার নিয়ে নেবো হচ্ছে মা ফ্লাইওভার, কারণ আমাদের ডেস্টিনেশন হচ্ছে নিউ টাউন। কাজ হচ্ছে, পুরো রাস্তা ছিঁড়ে দিয়েছে, ছিঁড়ে পিচের ওপরে আবার পিচ হবে, মানে ভারী পিচ গুলো মানে তুলে দিয়েছে, তুলে দিয়ে আবার নতুন করে পিচ হবে।
আর এই 7 পয়েন্ট ক্রসিং আমরা ক্রস করছি এখন। রাস্তায় অন্য বাইক নেই, শুধু ভিস্টম ভর্তি আর সুজুকি গিক্সার আছে। ভিস্টম ইজ আ বিস্ট, নো ডাউট ইটস আ বিস্ট। তো সায়েন্স সিটির কাছে আসার পরে যে টার্নিংটা নেওয়ার পরেই আমাদের দেখতে পাওয়া যায় আইটিসি রয়্যাল বেঙ্গলকে। সত্যিই পুরো একদম রয়্যাল একটা ব্যাপার স্যাপার লাগে। যখনই সূর্যের আলোটা প্রথমে এসে একদম আইটিসি রয়্যালের ওপর পড়েছে, তো কি লাগছে, ম্যাজেস্টিক ব্যাপার স্যাপার লাগছে, দারুণ লাগছিল দেখতে। ছোটবেলা থেকেই সুপার বাইক মানে ড্রিম বাইক ছিল হায়াবুসা। প্রথম যখন ধুম সিনেমাটা বেরিয়েছিল তখন জন আব্রাহাম চালিয়েছিল যখন হায়াবুসা, তখন থেকে মনে একটা ইচ্ছা ছিল যে বাইক রাইড করব। হ্যাঁ, এখনো অবধি হয়তো হায়াবুসা চালানোর অকাদ হয়নি, কিন্তু দেখতে তো ক্ষতি নেই। আর যখন সুজুকি রাইড হচ্ছে তখন হায়াবুসা তো আসবেই। তো আমাদের সঙ্গে এসে আমাদের ড্রিম বাইক অ্যাড হয়ে গেল আমাদের গ্রুপের সাথে। এই দেখতেই পাচ্ছ রেড কালারের হায়াবুসা আমাদের সঙ্গে সঙ্গে রাইড করছে। এই নিকো পার্কের দিকে যে রাস্তাটা নেমে গেছিল ওখানে এসে ও অ্যাড হয়েছিল। তো তোমরাও কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের ড্রিম বাইক হায়াবুসা কিনা। তো সেক্টর 5-এ মেট্রোর কাজ হচ্ছে, তো ওই জন্য রাস্তা প্রচুর কনজেস্টেড হয়ে রয়েছে। তো তোমরা যখনই সেক্টর 5 দিয়ে যাতায়াত করবে, কিংবা যারা যাতায়াত করো তারা তো জানোই, যারা যাতায়াত করো না তারা একটু হাতে সময় নিয়ে বেরোবে, কারণ ওখানে যেহেতু মেট্রোর কাজটা হচ্ছে তো জ্যাম হচ্ছে মোটামুটি। আর এই আমাদের চলে এলাম আমরা হচ্ছে নিউ টাউনে। নিউ টাউনে আসার পরে রাস্তাগুলো একদম পুরো সিনারিওটাই চেঞ্জ হয়ে যায়। তো ওল্ড কলকাতা থেকে আমরা যে নিউ কলকাতাতে এন্ট্রি করে যাই সেটাই জানান দেয় হচ্ছে এই মেট্রো। আর এই হচ্ছে রাস্তা, কি সুন্দর লাগে এখানটায় গেলে, মন জুড়িয়ে যায়। মেলা হচ্ছে। লেফটে যেতে হবে, লেফট। নোভোটেলে ঢুকবো। ঠিক আছে, আমাদের সঙ্গে সুজুকি যাচ্ছে। হ্যাঁ, সুজুকিরই। তো ফাইনালি আমরা নোভোটেল এন্টার করছি। We have reached our destination. জয় হিন্দ ফ্ল্যাগ তোলা হচ্ছে ওপরে। অন্য আরেকটা সুজুকির গ্রুপও এসছে।
সব সুজুকি গ্রুপ এসছে, অন্য বাইকার্সরাও এসছে। তো এসে গেছি, এবার উপরে যাব, ব্রেকফাস্ট করব, তারপরে বাড়ির দিকে বেরিয়ে যাব। যাওয়া যাক উপরে। এই যে এখানে পুরো সুজুকি মিট আপ হচ্ছে, আরও অন্যান্য শোরুম থেকেও এসছে, দেখতেই পাচ্ছ। এইখানে পার্কিং হোটেলের, দেখো কত বাইক। চলো সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠছে। হোটেলের রুফটপে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট আছে মনে হচ্ছে। প্রিয়াঙ্কা উঠছে, আর এই হচ্ছে সব বাইকস। এই হচ্ছে পুরো বাইক। ইন্ডিয়ান ফ্ল্যাগ করেছে, এখানে প্রোগ্রামে অ্যারেঞ্জমেন্ট করেছে। সুজুকি হ্যাপি রিপাবলিক ডে। এখানে ধোসা হচ্ছে, আর ওদিকে অমলেট হচ্ছে, আর লাইন পড়ে গেছে। ফাইনালি আমরা খাবার পেয়েছি। এত লাইন, লম্বা লাইন, কি বলবো। অমলেট খেয়েছি আর ধোসা খাচ্ছি, আর কিছু আইটেম নেই। আর পুরি আছে, পুরি খেয়েছি। কি কি খেলে? আমি একটা ক্রসেন্ট খেয়েছি, একটা ছোট মাফিন খেয়েছি, হ্যাঁ, জুস নিয়েছি, অরেঞ্জ খেয়েছিলাম, আর এটা পাপায়া দিয়েছে। আচ্ছা। আর একটা চিজ অমলেট, যা জীবনে খাইনি এত খেয়েছি। আর পুরি নিয়েছি, কড়াইশুটির কচু, আলুর দম, আর ডোসাটা নিয়েছি, জানি না খেতে পারবো কিনা। পারবি, খেয়ে নে। এই যে ফ্ল্যাগ হোস্টিং এখনো হয়নি। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখানে কিছু আরও ইভেন্ট ছিল, কিন্তু যেহেতু প্রিয়াংশকে বাড়িতে একা রেখে এসেছি, তো ওই জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। এখানে ফ্ল্যাগ হোস্টিংও হবে। এই যে ফ্ল্যাগ হোস্টিং এখনো হয়নি, ওই ইভেন্টটা হবে, ইভেন্ট হওয়ার পরে তারপরে ফ্ল্যাগ হোস্টিংটা হবে, এখনো হয়নি। তো চলো, ব্লগটা এখানেই এন্ড করলাম। ছোট্ট একটা ব্লগ ছিল, বেশি কিছু দেখানোর নেই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো দিন, নেক্সট কোনো ব্লগে। সবাই টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে পরে। লাভ ইউ অল, জয় হিন্দ। আমরা যাচ্ছি বেরিয়ে বাড়ির দিকে। এখানে রাস্তাটা দারুণ লাগে, ওপর দিয়ে মেট্রো হয়ে গেছে। এখানে একটা মেলা হচ্ছে, মেলা সবসময় মেলা বসে না, মেলা চলছে। কলকাতার মোস্ট বিউটিফুল রাস্তা অ্যাকর্ডিং টু মি। কলকাতাতে এরকম সুন্দর জায়গা আছে। হ্যাঁ, জল শুকিয়ে গেছে, শীতকালে জল পুরো শুকিয়ে গেছে।